কলকাতা দাদা কুকে আপনাদেরকে স্বাগতম। যে সমস্ত ভাই বোনেরা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে আমার আসসালামু আলাইকুম এবং কলকাতাবাসীর প্রতি শুভেচ্ছা। আজকের রেসিপি কিভাবে আপনারা শুটকি মাছ বানাবেন। এটি একটি বাঙালির খুবই জনপ্রিয় খাবার। আপনি যদি একবার এভাবে শুটকি মাছ বানিয়ে নেন এবং পরিবার এবং আত্মীয় স্বজনকে আপনি যদি আপনার এই বানানো রেসিপিটি তাদেরকে দেন, তাহলে অবশ্যই তারা আপনাকে প্রশংসাই করবে। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে শুটকি মাছ রান্নার পদ্ধতিগুলো বুঝতে পারবেন না। প্রথমত দেখুন, আমি কিছু শুটকি মাছ এভাবে কেটে নিয়েছি। শুটকি মাছ রান্নার কিছু পদ্ধতি আছে। আমি সর্বপ্রথম কিছুটা আলু নুন হলুদ এভাবে মাখিয়ে রেখেছি এবং একটা অয়েল দিয়ে আমি এর মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আপনারা আলুটাকে নুন হলুদ এভাবে মাখিয়ে আলুটাকে হালকা হালকাভাবে ফ্রাই করতে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে কত সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, এভাবে আপনার আলুগুলো ফ্রাই করে নেবেন। পরবর্তীকালে কিছুটা জিরে আর দুটো তেজপাতা, সামান্য দারচিনি, এলাচ, গোলমরিচ এবং লবঙ্গ এভাবে নেবেন। যেই তেলে আলু ভেজেছি সেই তেলেই আমি প্রথমত এটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ আপনার চলে আসবে, তখন কিন্তু আপনি 2 চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি 2 চামচ আদা রসুন বাটা এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটিকে প্রায় লাল লাল করে ব্রাউন ব্রাউন কালার আসবে তখন ভেজে নেবেন। এর পরবর্তীকালে আমি এর মধ্যে 4টে পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজগুলো সবসময় এভাবে ভাজবেন, কড়া করে ভাজবেন না। যদি আপনি কড়া করে ভাজেন তাহলে কিন্তু শুটকি মাছটা আপনার খেতে ভালো হবে না। তাই মনে রাখবেন, পেঁয়াজটা সফট থাকতেই আপনি 2টো টমেটো এটার মধ্যে ব্যবহার করতে পারবেন। এবং আমি 2টো টমেটো ব্যবহার করেছি এবং করিয়ে দেখুন আমার পেঁয়াজটা কত সুন্দরভাবে রয়ে গেছে। পেঁয়াজে কিন্তু একটা মিষ্টি ভাব আছে। এভাবে যদি আপনারা পেঁয়াজটা ভাজেন, আপনার শুটকি মাছ অবশ্যই মানুষের কাছে লোভনীয় হয়ে উঠবে। পেঁয়াজটাকে কিন্তু কখনোই শুটকি মাছ বানানোর সময় কড়াভাবে ভাজবেন না। ছোটো টিস্পুন জিরে পাউডার এবং হাফ স্পুন ধনে পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি মরিচের পাউডার এবং হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো ধীরে ধীরে এভাবে ভুনাতে থাকবেন। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত আপনার তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আপনি ভুনাতে থাকবেন স্লো ফ্লেমের মাধ্যম দিয়ে, অর্থাৎ অল্প আগুন দিয়ে। দেখুন বন্ধুরা, আমার এই মশলাতে ধীরে ধীরে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এবং আপনি স্বাদ মতো আপনি ঝালটা ব্যবহার করবেন। অবশ্যই শুটকি মাছে কিন্তু একটু ঝালের প্রয়োজন আছে। যারা ঝাল খান না তারা স্কিপ করে দেবেন। এভাবে বন্ধুরা যখন দেখবেন আপনার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন ভাজা আলুগুলো দিয়ে এভাবে আবার পুনরায় আপনি কিন্তু ভুনাতে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই ভুনাটা কত সুন্দর হয়ে উঠেছে। শুটকি মাছ কখনোই কিন্তু গরম জলে ভেজাবেন না, কারণ গরম জলে কিন্তু শুটকি মাছ ভেজালে তাহলে কিন্তু শুটকি মাছের থেকে যে তেলটা সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং আপনার শুটকি মাছ কিন্তু পানসা হয়ে যাবে। এতে শুটকি মাছের কোনো সুগন্ধও থাকবে না এবং টেস্টটাও হারিয়ে যাবে। তাই ঠান্ডা জলে শুটকি মাছ সবসময় ভিজিয়ে রাখবেন। এভাবে বন্ধুরা যখন দেখুন এই ভুনাটা রেডি হয়ে যাবে, তখন আমি আমার এই শুটকি মাছগুলোকে এর মধ্যে ব্যবহার করব। আমি কিন্তু নর্মাল জলেই ভিজিয়ে রেখেছিলাম। আপনার কিন্তু কখনও শুটকি মাছ গরম জলে ভেজাবেন না, তাহলে শুটকি মাছ কিন্তু পানসা হয়ে যাবে এবং শুটকি মাছের মধ্যে যে তেলটা থাকে সেই তেলটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে। অতএব আপনার শুটকি মাছটা একদমই ভালো হবে না। এভাবে দেখুন বন্ধুরা, আমার শুটকি মাছটা কত সুন্দর হয়ে উঠেছে এবং এটি সম্পূর্ণরূপে স্বাদমূলক এবং মানুষ খেয়েও মজা পাবে। এভাবে বন্ধুরা আপনার স্লো ফায়ারের মধ্যে ধীরে ধীরে শুটকি মাছটাকে হতে দেবেন এবং আমি পরবর্তীকালে একটা ঢাকনার ব্যবহার করব শুটকি মাছটা বন্ধ করে দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, শুটকি মাছটা কত সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে।
এবং পরবর্তীকালে দেখুন আমি 10 মিনিট পরে ঢাকনা খুলে আমার শুটকি মাছটা কিন্তু রান্নার লোভনীয় হয়ে উঠেছে। এবং এভাবে যদি আপনি রেসিপিটাকে বানান শুটকি মাছের, তাহলে কিন্তু আপনি কিন্তু প্রশংসাই হবেন। আর শুটকি মাছ যখনই হয়ে যাবে তখন এর ওপরে আপনি ধনেপাতা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমার শুটকি মাছটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এটি একটি অত্যন্ত মজাদার এবং স্বাদ সম্পূর্ণরূপে। আপনি যাকেই একবার এভাবে শুটকি মাছ বানিয়ে খাওয়াবেন তারা অবশ্যই আপনার প্রশংসা করবে। কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই ধন্যবাদ এবং ভালো থাকবেন এবং নতুন নতুন রেসিপির জন্য কলকাতা দাদা কুককে ফলো করবেন।